আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার মাস মুহররম মাস চলতেছে। আল্লাহু আকবার কাবীরা। এই মাসেই আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, এই মাসেই কিয়ামত হবে। এই মাসের মাত্র 10টা দিন গেল, আরও 20টা দিন বাকি আছে। 20টা দিনের যে কোনো দিন যদি আপনি এই 5টা জিকির বা 5টি দোয়া আমাদের সাথে পড়ে এই পানির মধ্যে ফু দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার উপরে, আপনার ঘরের উপরে, আপনার সংসারের উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করবে। আল্লাহু আকবার কাবীরা। আপনার জীবন থেকে, যৌবন থেকে সমস্ত দুঃখ কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার মনের আশা, মনের তামান্নাগুলা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। কারণ রহমতের মাস হইল এই মুহররম মাস। 4টা মাস দামি, তার মধ্যে সবচেয়ে দামি হইল এই মুহররম মাস। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদা করে, যে মুহররম মাস হইল স্বয়ং আল্লাহ তাআলার মাস। এই মাসে আল্লাহ তাআলা অনেক ঘটনা ঘটাইছেন। এই মাসে তার বান্দা বান্দীদের উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করবে এই দোয়াগুলার মাধ্যমে। আল্লাহু আকবার কাবীরা। যদি আমার সাথে জবানে জবানে এই মন থেকে 5টি দোয়া, 5টি আশা নিয়ে, 5টি তামান্না নিয়ে, 5টি জরুরত নিয়ে, 5টি প্রয়োজন নিয়ে পাঠ করে আপনি 5 বার যদি এই পানির মধ্যে ফু দিয়া এই পানিটা ব্যবহার করতে পারেন, ব্যবহারের নিয়মটা আমি জানাইয়া দেবো ইনশাআল্লাহ তাআলা। আপনার জীবন থেকে সমস্ত রকম দুঃখ কষ্টগুলা দূর করে দিয়ে আল্লাহ তাআলা আপনার জীবনে, আপনার সংসারে, আপনার দাম্পত্য জীবনের মধ্যে আল্লাহ তাআলা সুখ শান্তির দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। সেই 5টি দোয়া হইল এক একটা দোয়া হীরার টুকরার চেয়ে বেশি দামি। আল্লাহু আকবার কাবীরা। সেই দোয়াগুলো আমাদের সাথে জবানে পাঠ করবেন, ইয়াকিন এবং বিশ্বাসের সাথে। শক্তিশালী পাওয়ারফুল দোয়াগুলা আমরা এখনই বলবো, এবং কোন কোন আপনার সমস্যাগুলো দূর হবে সেই দূর হওয়া সমস্যাগুলা এখনই জানাই দিতেছি। তার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটা ক্লাসের ভিডিও। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। আপনি আমি কিভাবে পৌঁছাইব, আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি। আপনি যদি পারেন শেয়ারের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। যদি তা না পারেন, দেখেন আমার একটা লাইক বাটন আছে, ওই লাইক বাটনে চাপ দিয়ে দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য সহযোগিতা হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন অথবা পুরাতন, আপনারা যদি জীবনে একবার মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন তোলাবা হয়ে যাবেন। আপনি কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে একটা কোরআন হাদিসের ক্লাসের ভিডিও চলে আসবে। এটার দেখার মাধ্যমে কি হবে, আমি রাস্তাঘাটে চলাফেরা করে, আপনার সন্তান নাতিনাত করে রাস্তাঘাটে চলাফেরা করে, রাস্তাঘাটের দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট থেকে এই দোয়ার মাধ্যমে তাদেরকে হেফাজত করবেন। প্রতিদিনের দোয়াগুলা যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহু আকবার কাবীরা। আপনার ঘরের মধ্যে ছোট বড় বিপদ আপদ আসে, এই বিপদ আপদ থেকে রক্ষা করবে এই ছোট্ট দোয়াগুলি। আপনার কোন মাসে, কোন সপ্তাহে, কোন ইবাদত, কোন নামাজ, কোন রোজা, এগুলো বিশুদ্ধভাবে করার জন্য আমরা দিন তারিখ, কোন চাঁদে কোন আমল, ওই চাঁদের দিন তারিখ আমরা বাংলা ইংরাজি ভেঙে ভেঙে জানায় দেই, যাতে সবার বসতে, অর্থাৎ যারা কৈশোর বয়সী, যুবক বয়সী, মধ্য বয়সী, বৃদ্ধ বয়সী, সকলের বসতে যেন সুবিধা হয়। এভাবে ভেঙে ভেঙে আমরা জানায় দেই। এই অল্প সময়ের ক্লাসের মধ্যে যদি থাকতে পারেন, প্রতিদিন করতে পারেন, আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। দুনিয়ার জিন্দেগি সহজ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগিও সহজ হয়ে যাবে। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। সর্বপ্রথম আপনি এই গ্লাসের মধ্যে একটু পানি নেবেন। তারপরে যে কোনো নামাজের পর, মাগরিবের নামাজের পরে হোক, এশার নামাজের পরে হোক, বা তাহাজ্জুদের নামাজের পরে হোক, ফজর, জোহর, আসর, যে কোনো নামাজের পরে আমলটি করতে পারলে সবচেয়ে উত্তম। আর যদি সেই সময় না করতে পারেন, যে কোনো সময় সুন্নত তরিকা অনুযায়ী উজু করে, উজুর পরে কালেমায়ে শাহাদাতটি পরে তারপরে আমল করবেন। যারা নতুন তাদের জন্য একটু বোঝানোর জন্য বলে দেয়, অজুর শুরুতে, অজুটা কিন্তু একটা ইবাদত। অজুর মধ্যেও
শয়তান ওয়াসওয়াসা দেয় আপনাকে, আপনার মনটাকে অন্যদিকে নিয়ে যায়, তাহলে আমলের মধ্যেও নামাজের মধ্যেও আপনার মনটা অন্যদিকে চলে যাবে। এই জন্য অজুর শুরুতে পড়বেন। এখন আমার সাথে বলবেন সমস্ত দোয়াগুলা। মা বোনদের অজু থাকুক না থাকুক, পিরিয়ডকালীন সময় আছেন, পুরুষ ভাইরা অজু থাকুক না থাকুক, রাস্তাঘাটে আছেন, আপনি ঘুরতেছেন, চলতেছেন, গাড়িতে আছেন, বাড়িতে আছেন, যেখানেই থাকুন, দাঁড়ানো বসা অবস্থা, কে বলছেন এই কথাগুলা? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি দাঁড়ানো অবস্থায় আছো, বসা অবস্থায় আছো, শোয়া অবস্থায় আছো, সর্ব অবস্থায় জিকির করতে পারবা, দুরূদ পড়তে পারবা, দোয়া করতে পারবা, দোয়া পড়তে পারবা। আর এই আমলটা নবীজির কলিজার টুকরা, জান্নাতের মহিলাদের সর্দার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে করে দেখায়া গেছেন। তিনি জাতা পিষতেন, জাতা ঘুরাইতেন, আর জবানে জিকির করতেন, দুরূদ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার কাবীরা। প্রত্যেকটা মহিলা সাহাবীদের হাফেজা ছিলেন, তাদের পুরা সম্পূর্ণ কোরআন মুখস্থ ছিল। আল্লাহু আকবার কাবীরা। আবার যখন তিনি সাংসারিক কাজ করতেন, ঘর ঝাড়ু দিতেন, তখন জবান চালু থাকতো, কাজ করতেন। এই জন্য যে সকল মা বোনেরা সাংসারিক কাজ করেন আর জবানে আমাদের সাথে এই দোয়া দুরূদগুলা পড়েন, তাদের খোশ নসিব। আল্লাহ আপনাকে ভালোবাসছেন বিদায় আপনার জবান দিয়া আল্লাহ তাআলা কাজের সময়ও জিকির করাইতেছেন। আপনাকে ভালো না বাসলে আল্লাহ তাআলার নামগুলা, আল্লাহ তাআলার এই শেখানো নবীজির ওয়াদা করা দোয়াগুলা, শক্তিশালী পাওয়ারফুল কোরআনের দোয়াগুলো আপনার জবান দিয়ে আল্লাহ তাআলা আনত না। সর্বপ্রথম আমরা শুরু করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের মাধ্যমে। আমার সাথে এই দুরূদটি পাঠ করবেন। আপনার ওযু থাকুক না থাকুক, পিরিয়ডকালীন সময় আছেন, সর্ব অবস্থায় আজকের সম্পূর্ণ আমলগুলো করতে পারবেন। দুরূদটি শুরু করুন, আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পানিটা সামনে নিয়ে আসেন। এখন ইস্তেগফার পাঠ করব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, যে ইস্তেগফারটি বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, যে ব্যক্তি রাতে পাঠ করবে, ওই রাতে যদি তার ইন্তেকাল হয়ে যায়, একদিন সবাই ইন্তেকাল করতে হবে, ওই ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাথে সাথে জান্নাতে প্রবেশ করাইবেন। আর যে একবার জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাকে কখনোই জান্নাত থেকে বের করবেন না। আল্লাহু আকবার কাবীরা। আবার যদি সে দিনে পাঠ করে, ওই দিন যদি তার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাইবেন। এই জন্য আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে আমরা এই ইস্তেগফারটা রাখি, যেন আমার এই স্টুডেন্ট, আমার এই কোরআনের শিক্ষার্থীরা, আমাদের এই দর্শক শ্রোতারা, আল্লাহ না করুক সবাই তো ইন্তেকাল করতেই হবে। প্রতিদিন বাংলাদেশে ২৫০০ মানুষ ইন্তেকাল করে। ওখানে আপনার আমার নাম আছে কিনা জানি না, কিন্তু এই ইস্তেগফারের মাধ্যমে সে যেন দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। বলুন আমার সাথে, আমি বলে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি
ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। পাইটা সামনে নিয়ে আসেন। ইস্তেগফারের মধ্যে, কোরআন মজিদের মধ্যে ইস্তেগফারের দ্বারা পাঁচটা পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করছেন। নবীজিকে পাঁচটা পুরস্কারকে ভেঙে আপনাদের সামনে বোঝানোর জন্য সেটাকে 10টা হিসাবে উপস্থাপন করছে। ওই 10টাও 100% সত্য, 5টাও সত্য। আল্লাহু আকবার কাবীরা। তো আমরা ইস্তেগফার বললাম, সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করেছি, তো কি লাভ হয়েছে? আল্লাহ তাআলাই বলতেছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তেগফারের মাধ্যমে তোমাদের জীবনের জৈবনের শক্ত গুনাহ, কঠিন গুনাহ, পরকীয়ার গুনাহ, জিনার গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এগুলো দোয়া না, এটা হচ্ছে কোরআনের আয়াত। আপনাদেরকে তর্জমা করে শুনাইতেছি ইস্তেগফারের মাধ্যমে কি হয়। 5টা পুরস্কার, যে একটা হলো কি, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলেন। ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বাড়ি বর্ষণ করবেন, অর্থাৎ বৃষ্টির মতো আপনার উপরে রহমত বর্ষণ হইতে থাকবে। আল্লাহু আকবার। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদের সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। স্বয়ং আল্লাহ তাআলা বলতেছে ইস্তেগফারের মাধ্যমে। তা আপনি ইস্তেগফারের মধ্যে সর্বক্ষণ লেগে থাকবেন কিভাবে, এটাও জানাইয়া দেব ইনশাআল্লাহ তাআলা। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, যারা নিঃসন্তান দম্পতি তাদেরকে ইস্তেগফারের মাধ্যমে সন্তান দান করবে। যাদের ছেলে হয়, সে মেয়ে হয় না, মেয়ে দান করবে মেয়ে চাইলে। যাদের মেয়ে হয়, ছেলে হয় না, মেয়ে ছেলে চাইলে ছেলে দান করবে। আল্লাহু আকবার কাবীরা। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। দুনিয়ার জিন্দেগিটাও তাদের জন্য জান্নাতের শান্তির ব্যবস্থা হবে, আর আখিরাতে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করবে। আল্লাহু আকবার কাবীরা। ইস্তেগফারের এত ফজিলত, সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি আমরা পাঠ করেছি। তো আমাদের মধ্যে যারা সব সময় অভাব অনটনের মধ্যে থাকেন, অভাব অনটন লেগেই থাকে, আল্লাহ তাআলার নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন, আল্লাহর রাসূল, আমি অভাব অনটনের মধ্যে থাকি। নবীজি ছোট্ট করে এই দোয়াটা দিয়ে দিলেন। এই দোয়াটা কি করবে? আপনার রিজিককে টেনে আনবে। আল্লাহু আকবার কাবীরা। আমাদের গ্যাস টেনে আনার জন্য কি একটা মেশিন যেন বসায়, ওই যে পানি টেনে আনার জন্য কি জানি একটা মেশিন বসায়, আর এই আমলের দ্বারা আপনার রিজিক টেনে আনবে, তাতে অন্য কারো রিজিকে ঘাটতি হবে না। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি বলুন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটার সাথে 5 বার পড়ছি। আপনি কতবার পড়বেন? আপনি যখন একাকী পড়বেন, এখন আমাদের সাথে যতবার পড়ি অতবার পড়বেন, মোনাজাত করবেন। একজনের দোয়া যদি এখানে শত শত আল্লাহর ওলি আছে। আল্লাহু আকবার কাবীরা। নারীদের মধ্যেও আল্লাহর ওলি থাকে। রাবিয়া বসরি আল্লাহর ওলি ছিল। নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের মহিলাদের সর্দার হবে, তিনি আল্লাহ তাআলার ওলি ছিলেন। এখানেও অনেক যারা 10 জন নামাজি থাকে, সেখানে আল্লাহর একজন ওলি থাকে। এখানে অনেক আল্লাহ তাআলার ওলি রয়েছেন। তাদের আমিন বললে, তারা মোনাজাতের মধ্যে আমিন বললে ওই মোনাজাত কবুল হয়ে যাবে।
মোনাজাত মানে আপনার হাত উঠাইতে হবে এমন নয়, আপনি আমিন বলে দোয়ার মধ্যে শরীক থাকবেন। আপনি আল্লাহর ওলি হয়ে আছেন, আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে, আপনি নিজেও জানেন না। এই জন্য আপনি আমিন বলে আজকে আমাদের মোনাজাতের মধ্যে শরীক থাকবেন। আপনার কারণে হাজার হাজার আল্লাহ তাআলার বান্দা বান্দি উপকৃত হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। তো এই দোয়াটা পড়বেন কতবার? আজকে আমরা পড়ছি 5 বার, 5 বার 7 বার 33 বার 11 বার 33 বার 70 বার অথবা 100 বার পাঠ করবেন। এই দোয়াটির সাথে পাঠ করবেন, আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাজ্জাক, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক, ইয়া আল্লাহ। পানিটা সামনে নিয়ে আসেন। কি বললেন? ইয়া রাজ্জাক অর্থটা জেনে নিলে ওই পড়ার মধ্যে একটা নূর আসে, একটা মজা আসে, একটা শান্তি আসে, একটা স্বাদ আসে। আল্লাহু আকবার। ইয়া রাজ্জাক, হে মহান রিজিক দাতা, মহান আল্লাহ। আল্লাহু আকবার। আপনি দুনিয়ায় কোনো ধনী মানুষের সামনে যদি তার প্রশংসা করেন, সে আপনাকে ফিরাইয়া দিবেন না। আপনি যদি একজন আল্লাহ তাআলার বান্দা বান্দি হয়, আপনার যদি মর্যাদা সে জানে, আপনার মর্যাদা আছে না, মর্যাদা না থাকলে আল্লাহ তাআলা জবান দিয়া তার গুণবাচক সিফাতি নাম বের করছেন। সে মর্যাদাপূর্ণ বান্দা আল্লাহর প্রশংসা করতেছেন, হে রিজিক দাতা মহান আল্লাহ। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের বলে, এ আমার বান্দা আমাকে রিজিক দাতা বলে প্রশংসা করতেছে। আসলে সে কি চায়? আল্লাহ তার চাওয়া হইল দুনিয়ার মধ্যেও যেন সে সম্পদশালী হয়ে যায়, আখিরাতেও যেন সম্পদশালী হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, যাও ফেরেশতারা, তাকে রিজিক দ্বারা, সম্পদ দ্বারা দুনিয়ার জিন্দেগিটা ভরপুর করে দাও সুখ শান্তির দ্বারা, আখিরাতের জিন্দেগি জান্নাত দ্বারা, জান্নাতের সুখ শান্তির দ্বারা ভরপুর করে দাও। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য এই নামের সাথে সাথে আপনি আমার সাথে বলবেন, কোরআন মজিদের মধ্যে সূরা ইখলাসের মধ্যে এই দোয়াটি আসার কারণে সূরা ইখলাস এত দামি হয়ে গেল যে সূরা ইখলাস যদি 3 বার কেউ তিলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 3 বার যদি কেউ তিলাওয়াত করে, তার আমলনামার মধ্যে সম্পূর্ণ এক খতম কোরআন শরীফ, একটা কোরআন শরীফ পাঠ করলে যেই পরিমাণ নেকি, ওই পরিমাণ নেকি 3 বার সূরা ইখলাস পাঠ করলে তার আমলনামার মধ্যে দান করা হয়। আল্লাহু আকবার কাবীরা। বুজুর্গানে দিন বলে কিসের জন্য এই সূরাটা এত দামি হইল? আল্লাহ তাআলার এই গুণবাচক সিফাতের নামটির কারণে। সেই নামটি আমার সাথে বলুন, এইভাবে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া সামাদু, ইয়া আল্লাহ, 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 ইয়া সামাদু, ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাআলা হলো শেফা দানকারী। আল্লাহ তাআলার কাছে বলুন, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ, হে সমস্ত রোগ থেকে মুক্তিদানকারী মহান আল্লাহ। কোরআন মজিদের আয়াতের অংশ। আল্লাহু আকবার কাবীরা। ইয়া
শাফি, যা আপনি যদি বলতে না পারেন, জবানে উচ্চারণ না হয়, কানে শোনেন, একই ফায়দা, একই পরিমাণ নেকি, একই পরিমাণ উপকারিতা। কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন মজিদ তোমরা পড়ো বা শোনো, শোনার দ্বারা পড়ার দ্বারা একই পরিমাণ নেকি, একই পরিমাণ উপকারিতা, একই পরিমাণ ফায়দা। ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ। পানিটা সামনে নিয়ে আসেন। এখন আমাদের সামনে এই পানিটা কিভাবে ব্যবহার করবেন, তারপরে এজাজত দেব মোনাজাতের মাধ্যমে, তারপরে পানিটার ব্যবহার শিখাইয়া দেব। এখন আমাদের সাথে দুরুদ পড়বেন 3 বার, তারপরে আমরা মোনাজাত করব। দুরুদ ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী দুরুদটি 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أولى الأولين يا أولى الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله পবিত্র মুহররম মাস নবীজি ওয়াদা করে বলেছেন, মুহররম মাস হইল আল্লাহ তাআলার মাস। সেই মাসে আল্লাহ, যে মাসে বান্দাবান্দির উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করেন, এই মুহররম মাসে পৃথিবী সৃষ্টি করা হয়েছে। এই মুহররম মাসে পৃথিবীতে আল্লাহ কিয়ামত ঘটাইবেন। আল্লাহ এই মুহররম মাসে আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ সৃষ্টি করা হয়েছে, তাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে, জান্নাত থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে। আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করা হয়েছে এই মুহররম মাসে। আল্লাহ আপনার বান্দাবান্দিরা এই আমলের উদ্দেশ্যে যে দোয়াগুলা পাঠ করলো, আল্লাহ সকলের এই আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনাকে সাক্ষী রেখে আপনার বান্দাবান্দিদেরকে আমি এজাজত প্রদান করলাম। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত মোনাজাত সহ আমাদের আমলের শরীক হয়েছে, আল্লাহ তাদেরকে এজাজত প্রদান করলাম। রব্বে কারিম যে যে উদ্দেশ্য নিয়ে আমল করবে তার সেই উদ্দেশ্যগুলা পূরণ করে দেন। আল্লাহ আপনার বান্দাবান্দিরা কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, আল্লাহ কেউ অসুস্থ হইয়া বিছানায় পড়ে রয়েছে। যে যে সমস্যা নিয়ে আমলটি করবে আল্লাহ সকলের সমস্ত সমস্যা দূর করে দেন। সকলের মনের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। আল্লাহ রব্বে কারিম, এই মুহররম মাস আপনার বান্দাবান্দিদের উপরে আপনি বৃষ্টির মতো রহমত বর্ষণ করেন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আপনার একটা বান্দাবান্দিকেও আপনি ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিবেন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বে কারিম, আপনার বান্দাবান্দিরা কমেন্টের মধ্যে তাদের সমস্যাগুলো জানাইছে, কেউ লিখতে পারে নাই, জানাইতে পারে নাই। আল্লাহ আপনি সকলের অন্তর্যামী, মনের খবর জানেন। আলিমুম বিযাতিস সুদূর, কার মনে কি কথা, কার মনে কি ব্যথা, কার মনে কি চাওয়া, কার মনে কি দোয়া আপনার জানার বাকি নেই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের মনের দোয়া, মনের চাওয়া, মনের কথা, মনের ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম, আপনার বান্দাবান্দির যেই 2 ফোঁটা চোখের পানি পছন্দ,
যার জবানের আমিন বলাটা পছন্দ আল্লাহ, সেই আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন। যারা পানি নিয়ে আসছেন, পানির মধ্যে ফু দিয়ে দেয়। এই নিয়মে দোয়াগুলা পরে আপনি ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা। তারপরে পানিটা যদি আপনারা কারো অসুস্থ থাকে তাদেরকে খাওয়াই দিবেন। কয়দিন? 3 দিন, 5 দিন অথবা 7 দিন। কয় বেলা? প্রতিদিন 2 বেলা করে। পানি যদি শেষ হয়ে যায় আপনি বোতলের মধ্যে মিনাই নিতে পারেন পানি। কারো ঘরের মধ্যে যদি কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে থাকে, ঘরের 4টা কোণার মধ্যে আপনি ছিটাই দিবেন প্রতিদিন 2 বেলা করে। কয়দিন? 3 দিন, 5 দিন অথবা 7 দিন। বা এরপর ছিটানের আধা ঘন্টা পরে ঘরের বাইরের সাইডে আপনি ছিটাইয়া দিবেন। তারপরে যারা অন্যকে অর্থাৎ আপনার সন্তানকে বাধ্যগত করতে চান, সন্তান বিপদে চলে গেছে, সন্তানকে 3 দিন, 5 দিন অথবা 7 দিন 2 বেলা করে খাওয়াই দিবেন। স্বামী যদি দূরে থাকে বা কাছে না থাকে, কাছে থাকলে খাওয়াইবেন, দূরে থাকলে এরকম আঙ্গুল চুবাইয়া আপনি আগুনের মধ্যে দিবেন। আগুনের মধ্যে যেমন আপনার বুকটা যেমন তার জন্য পড়ে, মনটা যেন তার জন্য পড়ে, তার হৃদয়টা আপনার জন্য পড়বে। আপনি যদি কাউকে বিয়ে করতে চান জায়েজভাবে, তাহলে এইভাবে যেভাবে বলছে আগুনের মধ্যে প্রতিদিন 2 বেলা করে এভাবে 3 দিন, 5 দিন অথবা 7 দিন পর্যন্ত পানি ছিটাইবেন। এর দ্বারা ইনশাআল্লাহ তাআলা ফায়দা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তখন পর্যন্ত যারা আমাদের আমলে যুক্ত ছিলেন তাদের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। আল্লাহ তাআলা সকলের দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। আল্লাহ সকলের মনের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন। সকলের জবানে আমাদের সাথে, আমার সাথে বলুন আমিন। আর যারা কমেন্ট বক্সের মধ্যে লিখতে পারেন সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার সমস্যাগুলো কমেন্টের মধ্যে লিখে জানান। এবং যারা কমেন্টের মধ্যে লিখতে পারেন না, তারা যে কাজটি করতে পারেন, ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিতে পারেন সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে। তাতে কি হবে? অন্য মানুষ পর্যন্ত পৌঁছাইতে সাহায্য হবে। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই আমলের মধ্যে যুক্ত ছিল, যারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে। সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।